হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কালী পুজোর আরও একটা ব্লগ নিয়ে। তো এটা কিন্তু কালী পুজোর দ্বিতীয় দিনে ঘুরতে যাওয়ার ব্লগ। আজকে আমরা কিন্তু যাচ্ছি স্টেশন থেকে পুরো মধ্যমগ্রামে ঠাকুর দেখব। একটু সন্ধে করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ কালী পুজোয় কিন্তু লাইটিংটাই ভালো লাগে। তো যাওয়ার পথে কিন্তু ঠাকুর দেখেছিলাম অনেকগুলো, কিন্তু নামা হয়নি, যেহেতু আমরা এখানে কিন্তু যাচ্ছিলাম, তো বারবার তো গাড়ি থামিয়ে যাওয়া যায় না। তো এখানে যেতে যেতেই অনেকগুলো ঠাকুর দেখেছি, সেগুলোই কিন্তু যাওয়ার পথে ভিডিও করেছিলাম। তো প্রথমেই গেছিলাম স্টেশনে, স্টেশন থেকেই কিন্তু ঠাকুর দেখাটা শুরু করেছি। আগের বছর ওখানে যাওয়া হয়নি, কারণ ওখানটা খুব ভিড় হতো, কিন্তু এইবার গিয়ে দেখছি কিন্তু সেরকম ভিড় ছিল না। তো সেই জন্য ভালোই হয়েছে, ঠাকুরও দেখা হলো। একটু ফাঁকা ফাঁকাতে ভালোও লাগে, কারণ বেশি ভিড় হলে কিন্তু সেইভাবে একটু ছবিও তুলতে পারি না, আর বেশিক্ষণ কিন্তু থাকতেও দেয় না। তো তোমাদেরকে তার আগে বলে দিই, জানি পুজো অনেকদিন চলে গেছে, কিন্তু তারই মাঝে এডিট করার সময় হয়ে ওঠেনি। পরপর যেহেতু পুজো ছিল আর রোজই ঠাকুর দেখতে বেরানোর একটা ব্যাপার ছিল, তো সেই জন্য ভিডিওগুলো এডিট করতে একটু সময় লেগে গেছে, কিন্তু এডিট করে আমার ভয়েস দিয়ে তারপর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটা হচ্ছে স্টেশনের ঠাকুর। তারপর কিন্তু একে একে আমরা এবার চৌমাথার দিকে আসছি ঠাকুর দেখতে দেখতে। আর খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা, লাইট দিয়ে সাজানো হয়েছে, গেট বানানো হয়েছে, কতটা ভালো লাগছে দেখতে। তো পুজোর সময় তো ভিড় ছিলই, তো সেটা আর আলাদা করে কি বলবো। তো তারপরে আমরা এখানে বিজয়নগরে এলাম ঠাকুর দেখতে। এখানটা পুরোই ফাঁকা ছিল, আর এখানটা থিম করেছিল আগেকার দিনের বই। এখানে পোস্টার মারা ছিল 19s-এর আমলে। তো খুব ভালো লাগছিল পোস্টারটার চারিদিকে লাগিয়ে, এটাই ওখানকার থিম ছিল। আর তারপরে ছিল ভেতরে মা, সেখানটা কিন্তু মাকে খুব ভালো লাগছিল। ছোটখাটো ঠাকুরগুলো না বেশি সুন্দর হয় আমার মনে হয়, মুখটা হেভি লাগছিল, ঠাকুরের মায়ের মুখটা দেখতে খুব ভালো লাগছিল। তো এখানে এসে একটু বসেছিলাম, একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ অনেকটা হেঁটে এসেছিলাম, তো পা একটু ব্যথা করছিল। তো এখানে বোনও ছিল পাশে, কিছুক্ষণ ওখানে থাকলাম। তো ওখানে থেকে তারপর এবার তো যাওয়ার পালা, কারণ আরও ঠাকুর দেখতে হবে, বসে থাকলে তো হবে না। তো আর একটা ঠাকুর দেখতে তারপর আমরা চলে গেলাম। এখানে বোন রয়েছে, মা রয়েছে, আমরা তিনজনে মিলেই কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এখানে বোন বকবক করছিল আমার সাথে সাথে। তো তারই মাঝখানে কিন্তু আমরা মধ্যমগ্রামে কালীবাড়ি গেছিলাম, কারণ আমরা এখানে কিন্তু প্রত্যেক বছরই যাই, যখনই স্টেশনে ঠাকুর দেখতে যাই মায়ের কাছেও কিন্তু গিয়ে ঘুরে আসি। আর তাছাড়াও তো তোমাদেরকে দেখিয়েছিলাম কালীবাড়ির একটা ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি পুজো দিতে গেছিলাম, সেটাতে কিন্তু তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। সেই জন্য আলাদা করে আজকে আর বেশি কিছু দেখালাম না। মাকে দেখালাম, এখানে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল। আর তারপরেও কিন্তু ভেতরে খুব সাজানো হয়েছিল, কারণ এখানে পুজো হয়েছিল, তো সেই প্যান্ডেলগুলো ওনারা এখন খুলে নিচ্ছিল, কারণ অমাবস্যায় পুজো হয়েছিল। তো আমি গেছিলাম কিন্তু অমাবস্যার ঠিক একদিন পরে, তো সেই জন্য ওনারা সব সাজগুলো খুলে নিচ্ছিল। তো তারপরে আমরা চলে এসেছি একদম কালীবাড়ির উল্টো দিকে, এখানেও একটা ঠাকুর হয়, সেই ঠাকুরটা দেখতে এসেছি। এখানে কিন্তু দেবী গঙ্গার কি করা হয়েছিল, সেইভাবে মায়ের সেই সাজকে তুলে ধরা হয়েছে। আর ঠিক জলের নিচে যেভাবে মানে পুরো নীল করে প্যান্ডেলটা করা হয়েছিল, খুবই ভালো লাগছিল দেখতে। একটা মানে শান্তি মতন ছিল ওখানটা, কি বলবো, এত ভালো লাগছিল। সামনাসামনি খুব ভালো লাগছিল, জানি না ক্যামেরাতে তোমাদের কতটা আমি ভিডিওতে ফুটাতে পেরেছি। খুব সুন্দর লাগছিল, দেখেছো এখানে ঢেউ ঢেউ করে ফুল করে পদ্ম ফুলের মতন করে কি সুন্দর সাজ করা হয়েছে। আর বিশেষ করে পুরো প্যান্ডেলটা সাদা আর পিঙ্কের মধ্যে করেছে, তো আর নীল রঙও আছে, সেই জন্য বেশি সুন্দর লাগছে। এখানে দু সাইডেই কিন্তু মায়ের প্রতিমা করা হয়েছে, আর মাঝখানে কিন্তু মাকে রাখা রয়েছে। খুব সুন্দর লাগছিল, একদম অপূর্ব লাগছিল। সবাই কিন্তু এখানে ছবি তোলার জন্য ভিড় করেছিল, কারণ এত সুন্দর একটা জিনিস দেখলে সবাই তো ক্যামেরার ফ্রেমবন্দি করে রাখবে, তাই না? তো এখানেও ঘুরলাম, আর এখানে দু সাইডে গঙ্গা আরতি করছে এরকমভাবে কিন্তু স্ট্যাচু করা হয়েছিল, দক্ষিণেশ্বরের মন্দিরের ফটো ছিল ওখানে, খুব ভালো লাগছিল। আর এটাই কিন্তু খুব ভিড় ছিল, কারণ যেহেতু এত সুন্দর করে করা হয়েছে, তাই কিন্তু সবাই লাইন দিয়ে অনেকক্ষণ ধরে ছবি তুলছে, ভিডিও করছে। তারপর যেতে যেতে আমরা দাঁড়ালাম একটা ঘুগনির দোকানে, কারণ বোন বায়না করলো ঘুগনি খাবে, তো সেই জন্যে ঘুগনি নিয়ে নিলাম এখানে।
ঘুগনি নিয়ে ঘুগনি খেতে শুরু করে দিলাম। কিন্তু যে বায়না করছিল ও প্রথমে বুঝতেই পারেনি যে এতটা গরম হবে। যেই মুখে দিয়েছি সেই ওর ছ্যাঁকা লেগে গেছে আর বকবক করতে শুরু করে দিয়েছে, আবার নামিয়ে দিয়েছে। তো মজা করতে করতে ঘুগনি খাওয়াও হলো। এখানে মা রয়েছে, তিনজনে মিলেই ঘুগনি খেলাম। তাও বলছে টেস্টি, কিন্তু ওর কিন্তু গরম লেগেছে। পরে আমাকে বলছে, দিদি জানিস কি গরম লেগেছে। তো বসে একটু খেয়ে নিলাম, কারণ দাঁড়াতে দাঁড়াতে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে। তো যাই হোক, ঠাকুর দেখতে গেলে পা ব্যথা করবেই, সেদিকে ইয়ে তো করলে হবে না, মন দিলে হবে না, কারণ মজাটাও করতে হবে। তো মজা করতে গেলে তো সাজা পেতেই হবে। তো তারপরে চলে গেলাম আমরা আর একটা ঠাকুর দেখতে। এইটা ছিল হচ্ছে বসুনগরে। বসুনগরে এটা ছিল। তো এখানেও কিন্তু প্রতি বছরই যাওয়া হয়, কিন্তু এইখানকার ঠাকুরটা ভালো লেগেছে, কিন্তু প্রতি বছর কিন্তু আরো বেশি সুন্দর করে। প্রতি বছরের তুলনায় এই বছর ঠিক অতটা আমার মনে হয় না ভালো হয়েছে, কিন্তু অতটা থিমটা অতটা ফুটাতে পারিনি। কিন্তু আরো যে বছর আমি এখানে প্রতি বছর ঠাকুর দেখি, তো ওই বছরগুলো কিন্তু আরো বেশি সুন্দর করে। এখানে জাস্ট নর্মালি থিমের মধ্যে করেছে। আর ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে। ঠাকুরটা সুন্দর হয়েছে, কিন্তু থিমটা অতটা আমার ভালো লাগেনি। অন্যান্য বছর মানে একটু ভূতের মতন থিম করে, তারপরে আরো সুন্দর নানা রকম ঝর্ণা বা আরো সাজ দিয়ে করে, তো সেটা বেশি ভালো লাগে। কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে দুটো মূর্তি ছিল, মাকে এখানে পুজো করা হয়েছে। তারপর আমরা চলে এলাম রোল খেতে। তো রোল খেলাম মধ্যমগ্রাম, মানে যে তোমরা জানোই আমার পৌরসভা উল্টো দিকে রোল ভীষণ ফেভারিট। তো সেখান থেকেই আমরা চিকেন রোল নিয়েছিলাম, সেখান থেকে আমরা চিকেন রোল খেলাম। তো এখানে পৌরসভার সামনে বসে খাচ্ছিলাম, কারণ রোলের দোকানের সামনে প্রচণ্ড লাইন ছিল, ভিড় ছিল, এমনি পুজোর সময়। আর ওই দোকানে সবসময় ভিড় থাকে, আলাদা করে কিছুই বলার নেই। তো এখানে এসে যেহেতু ফাঁকা ছিল, তো এখানে অনেকেই এখানে এসে বসে খাচ্ছিল, তো আমরাও এখানে চলে এলাম। আর এবার যাচ্ছি আমরা মধ্যমগ্রাম চৌমাথায় যে সুভাষ মাঠে যে ঠাকুরটা হয়েছিল সেটা দেখতে। এই ঠাকুরটা প্রত্যেক বছরই খুবই সুন্দর করে, খুব সুন্দর বড় করে প্যান্ডেল করে, আর ওখানে ফাংশনও হচ্ছিল পাশে। এইটা আলাদা করে বলার কিচ্ছু নেই। এইটা, আর এইটা কিন্তু তোমরা চৌমাথা দিয়ে কিন্তু বাসে যাওয়ার পথেও এটা দেখতে পারবে। এটা পুরস্কৃতও হয়েছে এত সুন্দর করে করার জন্য। প্রথমে ঢোকার পরেই কিন্তু প্যান্ডেল নেই, অনেকটা হেঁটে যেতে হবে, তারপরেই প্যান্ডেল ছিল। উঁচু, কত সুন্দর লাগছে দেখো, ভীষণ উঁচু হয়েছিল। এটা ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা অনেকটা হাইট হয়েছিল প্যান্ডেলটা। সামনে একটা বাবা, মানে বাবার মূর্তি ছিল শিব ঠাকুরের। তারপরে ভেতর দিয়ে অনেকটা গিয়েই কিন্তু মায়ের মূর্তি রয়েছে। তো এখানে দাঁড়িয়ে বোন বলছিল ছবি তুলবে, তো ওকে একটু ছবি তুলিয়ে দিচ্ছিলাম, কিন্তু এত ভিড় ছিল, সব লোক আসছে যাচ্ছে। তো এটা তো হয়ই পুজোর সময়, এটা আর আলাদা করে কি বলবো। তো তারপরে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, পুরো চারিদিকটা এত আলো আলো দিয়ে কত, আর এখানে বাঁশ দিয়ে কি সুন্দর কালারিং করেছিল, খুব ভালো লাগছিল। কারুকার্যটা খুবই সুন্দর করেছে। যেমন বড়সড় প্যান্ডেলটা হয়েছে, তেমন কিন্তু সুন্দর কারুকার্যও হয়েছে। আর এখানে খুব ভিড় হয়েছিল, তো সেই জন্য আমরা একটু দেরি হয়ে গেছিলো আসতে গিয়ে। তো যেহেতু আমি বললাম স্টেশন থেকে ঘুরতে ঘুরতে তারপরে এসেছি, তো সেই জন্য অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমরা যখন এসেছি তখন পুরোটাই, মানে পুরো ভিড় হয়ে গেছিলো, অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল, লাইন দিয়ে এটা দেখতে হয়েছিল। তো তারপরে এবার আমরা কিন্তু যাচ্ছি বাদুড় রোডের দিকে। তো বাদুড় রোডের দিকে ওখানেও দু তিনটে ঠাকুর হয়, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর বেশি ঠাকুর দেখতে পারিনি। তো যাওয়ার পথে বোন আর মায়ের সঙ্গে একটু মজা করছিলাম। তারপরে আমরা এসেছি আমরা গজনে। আমরা গজনে ঠাকুরটা দেখবো, ঠাকুরটা দেখে এবার কিন্তু আমরা বাড়ি যাব, কারণ পরের দিনও বেরোতে হবে, পরের দিন ভাইফোঁটা। আর ভাইফোঁটায় আমরা কোথায় যাব সেটা এখন বলবো না। তো তার জন্য কিন্তু তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। তো আমরা এখন চলে এসেছি আমরা গজনে। এটা খুব সিম্পল থিমের মধ্যে করেছে ঠাকুরটা। আর ভেতরটা কিন্তু খুব সিম্পল করেছিল, কি হয়েছে, কিন্তু ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল। এখানে ঠাকুরের নানা রকম ছবি ছিল, যেমন সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, এরকম সব ঠাকুরের এরকম ছবি দিয়ে লাইট দিয়ে করে করা হয়েছিল, যেটা খুবই ভালো লাগছিল দেখতে। তো বোন সরস্বতী ঠাকুরের সামনে ছবি তুলেছিল। তারপর এবার আমরা ভেতরে যাচ্ছি, আর বড় বড় ইয়ে করা হয়েছিল, পুতুলের স্ট্যাচু করা হয়েছিল। আর তারপরে আমরা ভেতরে গেলাম, ভেতরে গিয়ে মায়ের মূর্তি দেখলাম, মায়ের মূর্তিটা দারুণ লাগছিল। আর উপরে যে ঝাড়টা দেখছো ওটা কিন্তু কাপড় দিয়ে করা হয়েছে, কিন্তু মনেই হচ্ছে না যেটা কাপড় দিয়ে করা হয়েছে। এই ঝাড়টা যে কাপড় দিয়ে করা হয়েছে সেটা দেখলে বোঝাই যাচ্ছে না, আর এতটা সুন্দর লাগছে দেখতে যে তোমাদেরকে কি বলবো, আমার খুব ভালো লেগেছে এটা। তো এবার বাড়ি ফেরার
পালা। তো কিছু জিনিস কেনার ছিল, কারণ কালকে ভাইফোঁটা। তো ভাইফোঁটার কিছু জিনিস কিনলাম, তারপরে কিন্তু এবার আমরা বাড়ি ফিরছি। অনেকটাই রাত হয়ে গেছে, দেখছো রাস্তা পুরো পুরো ফাঁকা হয়ে গেছে, কয়েকটা শুধু গাড়ি চলছে। তো ভিডিওটা যারা পুরোটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো তোমরাও জানিও। জানি একটু দেরি হয়ে গেছে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাও একটু কষ্ট করে দেখে নিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বলো। যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব পেজটা ফলো করো, আর ফেসবুক চ্যানেলটাও কিন্তু অবশ্যই ফলো করো। আর ফেসবুক চ্যানেল 3টে আছে, তোমরা অনেকেই জানো। তো সবগুলো প্লিজ একটু যেও দেখো, ভালো লাগলে অবশ্যই বলো। কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মধ্যমগ্রামে কিন্তু সারাদিন ঘুরলাম, আজকে সারা সন্ধ্যেটা খুবই মজা হলো ঘুরে ঠাকুর দেখতে। আর সারা বছরটাই একটা দিনের জন্যই আমরা সবাই অপেক্ষা করে থাকি বলো। আসছে বছর কিন্তু আবার হবে ঘোরা, আর তখন গিয়ে তোমাদের সঙ্গে আবার আমি ভিডিওগুলো শেয়ার করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কেমন ঠাকুর দেখেছো, কেমন মজা করেছো সেটাও বলো। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো ছবি তুলেছিলাম, সেই ছবিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ অনেক জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম, তো সেখানে গিয়েও তো ছবি তোলা হয়েছে। তো সব ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভাইফোঁটার ব্লগও কিন্তু আসছে, সেটা কিন্তু অবশ্যই দেখো। ওইটা আরও বেশি সুন্দর, আর আরও বেশি ঘোরা হয়েছে ওটাতে, আরও বেশি মজা করেছি। কারণ কালী পুজো মানেই তো একটা জায়গা খুবই ফেমাস, বারাসাত। তো বারাসাতে গেছিলাম, বারাসাতে কিন্তু অনেক ভিডিও, অনেক ছবি তুলেছি, সেগুলোও তোমরা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পারবে। যার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু কালী পুজোর ব্লগ, কালী পুজোর বা ভাইফোঁটার দিনের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো লাগলে বলো। আজকের মতন টাটা করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওগুলো আসছে, আর সেগুলোর জন্য একটু অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি আমি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করব, কারণ সত্যি কথা বলতে সময় হয়ে উঠছিল না। আর সেই জন্য আমি ব্লগগুলো জমে রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর এখানেও কিন্তু মায়ের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ যেরকম নিজেদের ছবি তুলেছিলাম, প্যান্ডেলের কয়েকটা ছবিও তুলেছিলাম, সেগুলোও কিন্তু আমি এখানে একই সঙ্গে দিয়ে দিচ্ছি। আর আমার বোনের বায়নার জন্যই এতদিন বেরানো হয়েছে, ঘোরা হয়েছে, কারণ পুজো তো বছরে একবারই আসে। তো সেই জন্য আর পুজোর দিন বাড়ি থাকতেও ভালো লাগে না, মনে হয় যেন একটু বেরাই, মাকে দেখি, নিজেরাও ভালো লাগে, নিজেদেরও মজা করতে, আনন্দ করতে। কারণ এইসব নিয়েই তো, মানে এইসব ছবিগুলো স্মৃতিগুলোই থেকে যাবে। তো চলো টাটা।